এটা হচ্ছে ফিডডক আর্ম শেপ। এটা একটা আর্ম শেপ, এই আরেকটা আর্ম শেপ, এটার সাথে এটা সংযোগ। আর এটা হচ্ছে শ্যাটেল রক শেপ, মানে যার সাথে শ্যাটেলটা সংযোগ থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে কানেক্টিং রড, যার সাথে মেইন শেপের সাথে সংযোগ। এটা স্টিচ রেগুলেটর, স্টিচ বাড়ানো কমানো হয়। কানেক্টিং রড আরেকটা আছে ভিতরে, দুইটা কানেক্টিং রড থাকে। আর এটা হচ্ছে নি লিফটার, মানে প্রেশার ফিট জাগানো আপ ডাউন করা হয়। আর এটা হ্যান্ড হুইল, মেশিনে হ্যান্ড হুইল। আরও আছে এখানে টেনশন পোস্ট। এটা টেনশন পোস্ট, মেইন টেনশন পোস্ট। হ্যাঁ, একটাই টেনশন পোস্ট থাকে। এটা হচ্ছে রেস বডি, এটা হচ্ছে শ্যাটেল রেস বডি, মানে যার সাথে শ্যাটেলটা সংযুক্ত থাকে। আর এটা প্রিমিয়াম, এটা হচ্ছে মেশিনের মাথায় থাকে, নিডল বারের সাথে থাকে। আর এটা হচ্ছে নিডল বার, না এটা হচ্ছে প্রেশার ফিট বার। হ্যাঁ, আর এটা হচ্ছে নিডল বার। নিডল বারের এখানে লম্বা একটা খাস কাটা থাকে। হ্যাঁ, আর এটা আমাদের হচ্ছে শ্যাটেল, মানে যার সাহায্যে সেলাইটা হয়, শ্যাটেল আর নিডলের সংযুক্ত সেলাইটা হয়। আর এটা হচ্ছে ববিন, ববিন কেস, ববিনটাও আছে এখানে। এটা নিডল প্লেট। হ্যাঁ, আর এটা হচ্ছে প্রেশার ফিট, প্রেশার ফিট। এটা প্রেশার ফিট, এটা নিডল প্লেট, এটা ববিন কেস। এটা হচ্ছে শ্যাটেল, নিডল বার, প্রেশার ফিট বার। ঠিক আছে, এবার রোগের টোগের কথা বলো নাকি? এগুলোর অনেক ধরনের রোগ হইতে পারে। আমাদের এই মেশিনটা সমস্যা হচ্ছে নিডল বারে জ্যাম হয়ে গেছিলো, যার কারণে মেশিনের হ্যান্ড হুইলটা ঘুরতেছিল না। তো অনেক পরিশ্রমের পরে এটা সফল হয়েছে ইনশাল্লাহ। এটাকে মেশিনের হৃৎপিণ্ড বলা হয়। আবার নাম্বার বলো। এটা হচ্ছে থ্রেড ট্যাকআপ লিভার, এটাকে মেশিনের হৃৎপিণ্ড বলা হয়। এটা না হলে সেলাই হবে না, এটা না থাকলে এটা উপরে একটা বলে দাও। এটা তো রেস বডি ফ্রেম, মানে যার সাহায্যে আটকানো হয়, শ্যাটেলটা আটকানো হয়। আবার আমরা লাগানোর সময় আবার বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে এগুলো সাইড কাভার, একটা দুইটা আর কি আছে। এটা হচ্ছে বুশ, এটা হচ্ছে আপনার হচ্ছে প্রেশার ফিট বার বুশ। আর কি আছে নিচে, আর কি আছে নিচে আছে। এটা হচ্ছে স্প্রিং, প্রেশার ফিট স্প্রিং। আর এখানে এগুলো সব স্ক্রু। আর এটা হচ্ছে ফিডডক, যার সাহায্যে ফেব্রিক্স 8 পিস করায় বা ফেব্রিক্স টানে, যার সাহায্যে ফেব্রিক্স টানা হয়। আর প্রেশার ফিটটা এটাকে ফেব্রিক্সকে চাপ দিয়ে ধরে রাখে, যার সাহায্যে। আর এটার সাহায্যে ফেব্রিক্স টানে, আর সামনে পিছনে নেওয়া হয় এটার সাহায্যে এটাকে চাপ দেওয়া হয়। আর কি আছে, আর তো কিছু নাই। স্টিচ রেগুলেটর, মানে স্টিচ কম বেশি করা হয় এটার সাহায্যে। এটা নিচের দিকে দিলে স্টিচ বড় হবে, উপর দিকে স্টিচ ছোট হবে। তোরা কিভাবে কাজ করে এখানে? এই জায়গায় কাজটা করতে পারবো। এটা কাজ করে তা আমাদের মেইন, এটা নিয়ন্ত্রণ হয়েছে আমাদের মেইন শেপটা। এখানে মেইন শেপের, মানে মেইন শেপটা যখন আস্তে নিচের দিকে দিব, তখন মেইন শেপটা কম, মানে আস্তে চলবে, বেশি জোরে যাবে না, কারণ আমাদের স্টিচটা ছোট হবে। আর উপর দিয়ে দিলে স্টিচ বড় হবে, যার কারণে আমাদের মেশিন রান করার সময় অনেক দ্রুত দৌড়াবে। আর কিছু না, ঠিক আছে।